মেয়েকে নিয়ে বাজার যাওয়ার পথে এত বড় একটা সমস্যায় পড়তে হবে তা নিয়ে আমার আগে কখনো ধারণা ছিল না। যদি এই বিষয়ে আমার আগে একটু ধারণা থাকতো তাহলে হয়তো আজকে আমি মেয়েকে নিয়ে বেরোতামই না। তো দেখো সকালবেলা ব্লগটা শুরু করছি খুব ভালোভাবে। তো এখন ঘড়িতে বাজে 8টা আর এখন থেকে ব্লগটা শুরু করছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বড়দেরকে অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থেকো। আর হলো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে আশেপাশে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর সমস্ত আশেপাশে কাজকর্ম কমপ্লিট করে এখন হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর তার মাঝে কিন্তু আমার স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তো মেয়েকে এখন হচ্ছে ব্রাশ করিয়ে দিলাম। ব্রাশটা করিয়ে নিয়ে এখন হচ্ছে মুখ ধুয়ে দিচ্ছি। আর আমি তো প্রতিটা ব্লগে বলি যে আমার মেয়েকে ব্রাশ করাতে গিয়ে কিন্তু আমার একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার কি করব বলো, যে মানে যাদের বাড়িতে এরকম একটা দুরন্ত বাচ্চা আছে তাদের অবস্থা মানে তাদের মায়েদের অবস্থা হয়তো সেম আমার মতোই হয়ে যায়। যাই হোক, এদিকে দেখো ব্রাশ করিয়েছি অনেকক্ষণ ধরে, মানে প্রায় আধা ঘন্টা ধরে এটা সেটা বলে ব্রাশটা করানো হয়েছে। আর এখন মুখটা ধোয়াতে পারছি, মানে অনেক কষ্ট করে বলতে পারো। তো এই যে এখন মেয়েকে মুখটুক ধুইয়ে নিয়ে যাব ঘরে নিয়ে গিয়ে তারপর ওকে মুখটুক মুছিয়ে ক্রিম টিম দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ওকে খাওয়াবো, মানে সকালে দিয়েছি ওকে দুধ বিস্কুট, ওকে দিয়ে দিয়েছি দুধ বিস্কুট, ও ওইদিকে খাচ্ছে একা একা। আর এইদিকে কিন্তু আমিও খেয়ে নিচ্ছি চা। কারণ এখন যদি আমি চাটা না খাই, যদি ভাবি ওকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো, তাহলে আর আমার আর চা খাওয়া হবে না, মানে চাটা পুরো ঠান্ডা হয়ে যাবে। আর তার সঙ্গে মনেও থাকে না, অনেক সময় দেখি চা ঠান্ডা হয়ে থাকে বা ওরকমভাবেই পড়ে থাকে, তারপর গিয়ে খেতে হয়। তো যাই হোক, এদিকে মেয়েকে একা একা খেতে দিয়েছি আর আমি এদিকে চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি। আর চা বিস্কুটটা খেয়ে নিয়ে তারপর রান্নার প্রস্তুতি নেব। ভাবছিলাম একটু বাজার যাব, কারণ বাজার যেতে হতো, মানে ভাবছিলাম না, আমি কিন্তু পরে গিয়েওছিলাম। তো এদিকে দেখো চাটা খেয়ে এখন চলে এসেছি এই ঘরে। এসে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মানে বিছানাটা তো অলরেডি অর্ধেক গুছানো হয়ে গেছিলো, যেহেতু মাম্মাম ওঠার পর ওকে ব্রাশটা দিয়ে দিয়েছিলাম, তারপর ওকে ব্রাশটা দিয়ে আমি অর্ধেক আর কি বিছানাটা গুছিয়ে রেখেছিলাম। এখন মুখটুক ধুয়ে চাটা খেয়ে এসে আবারও অর্ধেকটা মানে পুরো কমপ্লিট করে নিলাম। তো এখন দেখছো একটু রেডি হচ্ছে, যাব হচ্ছে বাজার থেকে কিছু জিনিস আনবো, মানে বাজারে টুকিটাকি একটু বাজার করব। তার সঙ্গে হলো গিয়ে ওই আমার মেয়ের স্কিনের সমস্যা, মানে পুকুর স্কিনের সমস্যা। তো ওই স্কিনের জন্য একটা লোশন, মানে একবার ডাক্তার দেখিয়েছিলাম আগের বছর বাড়িতে থাকতে। তো ওখানে স্কিনের ডাক্তার দেখানোর পর ওই ডাক্তার আমাকে একটা লোশন দিয়েছিল, যেটা মানে আমাকে বলেছিল সারা বছর ওকে ইউজ করাতে। তবে ওই লোশনটার এত দাম, আমি সারা বছর ওকে ইউজ করাতে পারি না। এই শীতের সময় আসলেই ওকে আমার ওই জিনিসটা ইউজ না করালে প্রচণ্ড বিপদে পড়তে হয়। তো ভাবলাম না, আজ আর দেরি করা যাবে না, শীত তো প্রায় অনেক দিন আগেই পড়ে গেছে। তো আজকে যাই, আজকে গিয়ে লোশনটা নিয়ে আসি। এই দেখো এখন হচ্ছে মেয়েকে নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই বাজারে যেতে গিয়ে যে এত সমস্যার মানে মুখোমুখি হতে হয়েছে যে কি বলবো। এই যে মেয়ে আর আমি দুপুরবেলা বেরিয়েছিলাম বাজারে, দুপুর না তখন 10:30 পৌনে 11টা বাজে। তখন বাজারে গিয়ে যাওয়ার পথে আর কি হলো কোনো টোটোই পাচ্ছিলাম না কোনো টোটো। তার মধ্যে হলো প্রেসক্রিপশনটা, মানে যে স্লিপটাতে লেখা ছিল লোশনের নামটা, সেটাও আমি বাড়িতে ফেলে দিয়ে গেছিলাম। আবারও রিটার্ন এসে আবারও ওই স্লিপটা নিয়ে আবারও বেরোনোর পর তাও আবার কোনো টোটো পাচ্ছিলাম না। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই দুপুরে। তখন গিয়ে রাস্তার মধ্যে মেয়ে আমার হাত ধরতে, মানে হেঁটে হেঁটে যাচ্ছিলো তো হাত ধরে, তো তখন হাত পিছলে পড়ে গিয়ে হাঁটুটা ছুলে ব্যথা পেয়ে এলো। এই এক জ্বালা। তারপর অনেক কষ্ট করে গেলাম বাজারে গিয়ে সব কিছু কেনাকাটা করার পর গিয়ে আমার লোশনটা আনতে গেলাম, মানে মামামের লোশনটা আনার জন্য দোকানে গিয়েছি। তো দোকানে গিয়ে আরেক সমস্যা, সেটা হলো গিয়ে আমি যেই স্লিপের মধ্যে ওই লোশনের নামটা লেখা ছিল সেই স্লিপটা না নিয়ে আমি ওই অন্য স্লিপ নিয়ে চলে গেছি, যেখানে ওই লোশনের নাম বা কোনো কিছুই লেখা ছিল না, সেটা ছিল অন্য মানে ডাক্তারের স্লিপ। এই নিয়ে আরেক সমস্যা, মানে কি বলবো, এত মানে সমস্যা আমার ঘাড়ে একবারে এসে পড়েছে, সে আর ধারণার বাইরে। তারপর আর কি ওইদিকে সমস্ত কিছু মিটপাট করে চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে যেহেতু সকালবেলা মামামকে সেরকম কিছু খাওয়াইনি, ওই ধরো খাইয়েছিলাম
4টা বিস্কুট খেয়েছে আর দুধ খেয়েছে, তোমরা তো দেখতেই পেরেছো। তো তাড়াতাড়ি করে এসে আগে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপর মানে কোনো রকম আর কি ড্রেসটা চেঞ্জ করে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, নাহলে আর কি ওকে কিছুতেই আর কি আমি টাইম টু টাইম খেতে দিতে পারতাম না। তো দেখো এখন হচ্ছে হলো এই যে ভাতটা বসিয়ে দেওয়ার পর সবজিটা কেটে নিচ্ছি যে কি রান্না করবো। আর ওইদিকে তো দেখতেই পেলে বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম পনির। তো আজকে রান্না করব পনির ফুলকপি আলু দিয়ে। আর তার সঙ্গে কিন্তু ওই যে কমলাটা তোমরা দেখতে পেলে সেটা হলো আমি আগের দিন এনেছিলাম। হ্যাঁ, আগের দিন দেখতে পেয়েছিলে যখন মামামের সাইকেল আনতে গিয়েছিলাম তখন এনেছিলাম। তো তখন না মামামকে দেওয়া হয়নি, তো ভাবলাম যে এটা মামামও সে খেতে ভালোবাসে, তো এখন এটা গুছিয়ে মামামের সাজেতে রেখে দিই, তো ভাতটা খাইয়ে তারপর আর কি ওকে দিব। তো সেই হলো এক ব্যাপার। তো যাই হোক, এদিকে এখন সবজি সমস্ত কিছু কেটে নিচ্ছে। আর এখানে ফুলকপি কাটছিলাম, তো ফুলকপিটা একটু নাকের সামনে ধরছিলাম, কারণ অনেক সময় জানো তো ফুলকপির না কিরকম একটা সেন্ট থাকে, ওষুধ, তো সেটা আর কি দেখছিলাম কোনো সেন্ট আছে কিনা। আর এদিকে আমি পনির কাটতে বসেছি। মেয়ে তো দেখতেই পেলে পনির এত খেতে ভালোবাসে যে কি বলবো, ওর হাতে মানে আমি যতটা পনির এনেছিলাম তার বেশি অর্ধেকটাই মানে মামাম খেয়ে নিয়েছিল। যাই হোক, মামাম এই পনিরটা একটু বেশিই ভালোবাসে, সেই কারণে আর কি আনা। তারপর দেখো এদিকে হলো আজকে দুপুরে মেনুতে সেরকম কিছু রান্না করব না, যেটুকুই রান্না করছি না কেন তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। তো আজকে দুপুরে মেনুতে আছে হলো বেগুন ভাজা আর তার সঙ্গে হলো ফুলকপি আলু রসা। তো এইটাই আজকে রান্না। আর আজকে না রান্নার মধ্যে একটু শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা যে হয় না ওটা একটু ব্যবহার করেছি। অন্য সময় তো খালি কালারের জন্য গুঁড়োটা ব্যবহার করি, তবে না আজকে একটু ওই শুকনো লঙ্কাই বেটে দিয়েছি, নাহলে না একদম ঝাল হতো না, কারণ কাঁচা লঙ্কা সেরকম একটা ছিল না আর আমারও খেয়াল ছিল না কাঁচা লঙ্কা মানে আনার। তো সেই কারণে মানে বুঝতেই পারছো কতটা তাড়াহুড়ার মধ্যে বেরিয়েছিলাম সেটা ধারণার বাইরে। দেখো আমি ওদিকে রান্নাটা প্রায় কমপ্লিট করেই নিচ্ছি, আর এইদিকে হলো মেয়েকে ভাত খেতে দিয়েছিলাম। ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে, তো বেগুন ভাজা দিয়ে ভাবলাম মেয়েকে ভাত খেতে দিই। আর এইদিকে তো মেয়ে বেগুন ভাজা দিয়ে ভাত খাবে না, শুধু পনির আর হলো সাদা ভাত খাবে। তো তোমরা দেখো মেয়ে কি বলছে, তোমরা নিজেরাই শুনে। আমি সাদা ভাত খাবো তো অর্ধেক, আমি সাদা ভাত খাচ্ছি। তুমি ভালো করে কথা বলতে পারো না কেন? আমি তো পারি, আমি তো ভালো করেই কথা বলছি। আচ্ছা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে নিয়ে স্নান করবা, তাড়াতাড়ি খাও। যাই হোক, আশা করি তোমরা শুনতেই পেরেছো মেয়ে কি বললো, কারণ ও বলছিল ও সাদা ভাত খেতেই ভালোবাসে। আর আসলে সাদা ভাত বলতে গিয়ে একদম লবণ দিয়ে মেখে দিয়েছিলাম, তো ওটা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে, তো ওটা খেতেই ও বেশি পছন্দ করে। কিন্তু এত শুকনা ভাত তো ওকে দেওয়া যায় না আর ও খেতেও পারে না, তো সেই কারণে ওকে খুব একটা দেওয়া হয় না। যাই হোক, এদিকে হচ্ছে এখন ওইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম যে ফুলকপি আলুর ঝোলটা মানে পনির দিয়ে, সেটাও প্রায় ফুটে এসেছে। আর এইদিকে পনিরটা দিয়ে দিয়েছি। আর এইদিকে এখন সবজি কেটে নিচ্ছি মেয়ের জন্য, মানে মেয়ের জন্য একটা সবজি করব, যেটা হলো পেঁপে গাজর এইসব দিয়ে একটা সবজি করব। পেঁপেটা যেহেতু ওর জন্য আনা হয়েছে, সব কটা পেঁপে না নষ্ট হয়ে যাচ্ছে, তো এখন আর 2টো না 3টে পেঁপে আছে, তো ওটাও ভাবলাম ফেলে দিব কি, ওটা রান্না করে ওকে দিই, ও আর কি ওর খাওয়াও হয়ে যাবে। আর পেঁপে খাওয়া তো ভালো, সেটা আমরা সবাই জানি, তাই না? তো যাই হোক, এদিকে হচ্ছে পেঁপেটা কাটছিলাম আর তার মাঝে দেখি ওই ফুলকপি আলুর ঝোলের রসাটা মানে ওই রসাটা না প্রায় হয়ে এসেছে। তো ওটার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর আমি না মাংসে বলো পনিরে বলো যে কোনো কিছুতে গোটা মশলাটা ব্যবহার করি, আমার ওই গোটা গরম মশলাটার স্মেলটা না খুবই ভালো লাগে। তো সেই কারণে আমি সব কটা মানে যেগুলো সবজিতে ধরো গরম মশলা লাগে সেগুলোতেই আমি ওই গোটা মশলাটাই ব্যবহার করি। তো যাই হোক, এদিকে তো পেঁপে কাটা হয়ে গেছে, এখন কেটে নিচ্ছে হলো গাজরটা। আর 2টো গাজর আর অর্ধেকটা পেঁপে ছিল, সেটা দিয়ে আর কি সবজিটা করব। তো মেয়ের এখন মানে সকালে খাওয়া বলবো না দুপুরে খাওয়া বলবো বুঝতে পারছি না। যাই হোক, সকালে খাওয়াটা প্রায় সকাল আর দুপুরে একই, মানে দুপুরে খাওয়াটা ওর কমপ্লিট হয়ে গেছে। যদি বিকেলবেলা ঘুম থেকে উঠিয়ে তারপর যদি খাই একটু ভাত খাইয়ে দিব। তো এখন বেশি কিছু পুরন দেয়নি, ওই অল্প একটু সাদা তেলের মধ্যে একটু কালো জিরা পুরন দিয়ে আর একটু শুধু না সামান্য একটু ওই জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে একটু ঝোল ঝোল করবো সবজিটা। তাহলে মানে আমরা তো সবাই জানি যে টেস্টি একটা ব্যাপার থাকে, আর ওর যেহেতু বাচ্চা, যদি যে কোনো জিনিসই টেস্ট না হয় তাহলে তো আরও খেতে যাবে না। মানে টেস্টের জন্য একটু আর কি নামমাত্র জিরে গুঁড়ো আমি ব্যবহার করি, এছাড়া আমি খুব একটা ওকে ময় মশলা দিয়ে খাওয়াই না।
ওই যখন আমরা মাংস রান্না করি তখন যদি 1-2 পিস খায় তো খায়, নাহলে এক্সট্রা কখনো করি। আর আমি আগের থেকেই এক্সট্রা কখনো ওর জন্য মাংস করতাম না, ওই আমরা যা রান্না করতাম মাংস আর কি আমরা যেভাবে রান্না করি ওভাবে দিই, কিন্তু ওকে ডালের জল দিয়ে খাইয়ে দিতাম। বিকেলে কাজকর্ম কমপ্লিট করে এখন সন্ধ্যার বেলা ফ্লাক্সে গরম জল ভরবো বলে গরম জল বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি, এখন মেয়েকে খেতে দিব দুধ আর বিস্কুট। আর এখানে একটু সাবু ভিজিয়ে দিব, যে সাবু এখানে 1 মুঠোর মতো ভিজিয়ে দিব রাত্রের জন্য, মেয়ে আর আমার জন্য। এই যে এখানে আর একটু সাবু লাগবে। আমি একদমই আইডিয়া নিতে পারছি না, বুঝতে পারছি না বেশি হচ্ছে না কম হচ্ছে। যাই হোক ওটুকুই নিয়ে নিলাম, হবে তো হবে। আর এখানে তোমাদেরকে আমি বলছিলাম যে মেয়েকে এখন সন্ধ্যার পড়া টড়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি ওই খুঁজছিলাম হলো মামামের যে লোশনের স্লিপটা সেটা, তো এটা আমি একদম সারা ঘর খুঁজে পাচ্ছিলাম না, তো অবশেষে এখন পেলাম। তো এটার জন্য আমার প্রথমত ওইদিকে 30 টাকা খরচা হয়েছে, তার মধ্যে আমার মেয়েটা ব্যথা পেয়েছে, তো সেই কারণে একটা হেডেক তো ছিলই। মানে এই স্লিপটা নিয়ে আমি ভীষণ ভয়ে ছিলাম, তো স্লিপটা অনেক পুরনো, তো ছিঁড়েও গেছে। যাই হোক অবশেষে স্লিপটা পেলাম। দেখি কালকে আবারও বাজার যাওয়ার ইচ্ছে আছে, তো বাজার গেলে লোশনটা নিয়ে আসবো, মানে ওই লোশনটা আনার জন্যই আর কি আবার আমাকে কালকে বাজার